নমস্কার বন্ধুরা, স্টিচ বাই তনুশ্রীতে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকের ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি ব্লাউজের হুপ আর হুপ ঘরের পট্টি কীভাবে বসানো হয় তা সঠিক নিয়ম একদম সহজ পদ্ধতিতে কিন্তু আমি আজকে তোমাদেরকে ব্লাউজের হুপ আর হুপ ঘরের পট্টি বসানো শেখাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এই হচ্ছে আমার ব্লাউজের যে ব্লাউজটাতে আমি হুপ ঘরের পট্টি বসাবো। তো এই ব্লাউজটা আমি পুরোটা আগে প্রত্যেকটা পার্ট আমি কিন্তু জয়েন করেছি। এটা হচ্ছে ব্রা কাট ব্লাউজ একটা। তো এটা হচ্ছে সামান পার্টে কীভাবে হুপ আর হুপ পট্টি আমি বসাবো, সেম পদ্ধতিতে কিন্তু পিছন পার্টেও তোমরা ব্লাউজের হুপ বসাবে। আর সবসময় মাথায় রাখবে ব্লাউজের কিন্তু ডান দিকে থাকে হুপ পট্টি আর বাম দিকে থাকে হুপ ঘরের পট্টি। কিন্তু যখন তুমি বসাচ্ছ না তখন কিন্তু তোমার কাছে সামনে ব্লাউজের সামনে যে কাপড়টা থাকবে সেটা কিন্তু ডান দিক আর বাঁ দিক দেখে কিন্তু তোমরা হুপ ঘরে পট্টি বসাবে। তো হুপের পট্টির জন্য আমি এখানে 2 ইঞ্চি নিয়ে নিয়েছি চওড়াটা, আর লম্বা নিয়ে নিয়েছি 11.5 ইঞ্চি। তোমরাও কিন্তু তোমাদের ব্লাউজের লম্বা অনুযায়ী তোমরা লম্বাটা কাটিং করবে। আমার ব্লাউজের লম্বাটা 11.5 আছে, তাই লম্বাটা আমি এখানে 11.5 ইঞ্চি নিয়েছি। আর হুপ ঘরের পট্টি করার জন্য একটু বেশি চওড়া পট্টি লাগবে। তো এখানে নিয়েছি আমি 4 ইঞ্চি, আর লম্বাটা নিয়েছি কিন্তু আমার 11.5 ইঞ্চি। দুটোর ক্ষেত্রেই কিন্তু লম্বা আমার সেম আছে। তো প্রথমে আমি তোমাদেরকে হুপের পট্টি বসাবো, হুপ পট্টি বসাবো, যেটাতে হুপ পট্টি বসা হয়। তো এটা হচ্ছে আমার ডান দিকের অংশটা, কিন্তু যখন তুমি সেলাই করবে না সোজা হিসেবে রাখবে তখন কিন্তু ওইটা তোমার বাম সাইডের পোর্শন মনে হবে, কিন্তু দেখে শুনে কিন্তু তোমরা সবসময় হুপ পট্টিটা বসাবে। তো আমি প্রথমে কাপড়টাকে সোজা রেখে তার উপরে কিন্তু পট্টিটা বসালাম, সোজা রেখে তার উপরে কিন্তু হুপের পট্টিটা বসাবে, যেটাতে হুপ সেলাই করবে সেই পট্টিটা কিন্তু বসাবে। হুপ পট্টি সবসময় সরু হবে আর হুপ ঘরের পট্টি কিন্তু সবসময় চওড়া হবে। আর সবাই যেটা ভুল করে কি, ডান দিক বাঁ দিক কিন্তু ভুলে যায়, এটা ভুললে চলবে না। সবসময় মাথায় রাখতে হবে ডান দিকটাতে, পিছন পাটে হোক বা সমান পাটে হোক, দুটো পাটের ক্ষেত্রে কিন্তু ডান সাইডে হবে হুপের পট্টি আর বাম সাইডে হবে কিন্তু হুপ ঘরের পট্টি। তো এইখানে আমি সেলাইটা করে নিচ্ছি, আর সেলাইটা কিন্তু সোজা হবে, কোনো বাঁকাবাকি কোনো না, পুরো একদম প্রথম থেকে নিচ পর্যন্ত সোজা সেলাই হবে। তারপরে পট্টিটাকে উল্টে পট্টিটার উপরে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দিবে। তো আমিও এখানে পট্টির উপরে চাপ সেলাই দিয়ে দিলাম। এরপর এটাকে কিন্তু উল্টে নিতে হবে। সোজা সেলাই হয়ে গেছে, এরপর ব্লাউজটার থানটাকে পাটটাকে উল্টে নিয়ে তারপরে এটাকে ডবল ফোল্ড করতে হবে। এই যে আমি একটা ফোল্ড করলাম, আরেকটা ফোল্ড করব, তারপরে আরেকটা ফোল্ড করে আমি কিন্তু এখানে মেশিন সেলাই দিব। তোমরা চাইলেও কিন্তু মেশিন সেলাইয়ের বদলে এখানে কিন্তু হাতে হেমও করতে পারো, কিন্তু আমার মনে হয় মেশিন সেলাই দিলে সেলাই পট্টিটা ভালোভাবে বসে এবং মজবুতভাবে বসে, সহজে কিন্তু খুলে যায় না। আর হেম দিলে অল্পতে কিন্তু খুলে যায়। তো তাই এটাকে আমি ডবল ভাঁজ করে নিচ্ছি। আর এই দেখো, ফোল্ড করার পর কিন্তু এই পাশে যে আমি পট্টিটা বসিয়েছিলাম সেটা কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে না। এইভাবে বাম হাতে প্রেস করে আস্তে আস্তে কিন্তু সেলাইটা করতে হবে। আর এমনভাবে সেলাইটা করতে হবে যাতে পট্টি থেকে সেলাইটা বাইরে না বেরিয়ে যায়, অথবা পট্টির কাপড়টা যাতে এক্সট্রাভাবে বাইরে থেকে দেখা না যায়। হাতে কিন্তু চেপে চেপে তোমাদেরকে সেলাইটা প্রথম থেকে শেষ পর্যন্ত করতে হবে। আর সেলাই সবসময় সোজাসুজি হবে, দুটো পট্টির সেলাই কিন্তু সোজাসুজি হবে, কোনো কিছু বাঁকার কোনো নিয়ম নেই। তো এইভাবে আমার সেলাই হয়ে গেছে। তো আমার এখানে পট্টি বসানো হয়নি বলে কিন্তু আমি সাইডে গলার পট্টি বসানো হয়নি বলে কিন্তু আমি এইভাবে পট্টিটা বসালাম। যদি আমি গলার পট্টিটা আগে বসিয়ে নিতাম তাহলে কিন্তু হুপ ঘরের পট্টিটা কিন্তু এইভাবে বসাতাম না, হুপের পট্টি কোনোটা কিন্তু বসাতাম না, তখন কিন্তু এক্সট্রা কাপড় রাখতাম আর মাথার দিকে মুড়ে দিতাম। তো তোমরা চাইলেও এক্সট্রা কাপড় রেখে মাথার দিকে মুড়েও তোমরা সেলাই করতে পারো। আর যদি মনে করো যে না, হুপ আর হুপ ঘরের পট্টি বসানোর পর তোমরা গলার পট্টি বসাবে, তাহলে সেক্ষেত্রে আমার মতনই কিন্তু তোমরা সেলাই করতে পারো। এরপর নিয়েছি আমি হুপ ঘরের পট্টি। এর ক্ষেত্রে কিন্তু সেলাইটা একটু অন্যরকম হবে। কাপড়টা পট্টিটা যেটা হবে, যে পট্টিটা চওড়া পট্টিটা ওটা কিন্তু সোজা থাকবে, ওই সোজা পট্টিটার ওপরে কিন্তু এই ব্লাউজটাও সোজাভাবে রাখতে হবে, ঠিক এইভাবে রাখতে হবে। নিচে থাকবে পট্টিটা, উপরে থাকবে ব্লাউজের সমান পার্টটা থাকবে। তো এর ক্ষেত্রেও আমি সোজাসুজি কিন্তু একদম সেলাই করে নেব। লাইলিন কাপড়, ব্লাউজ, পট্টির কাপড় দুটো একসঙ্গে নিয়ে কিন্তু আমি এখানে সোজা সেলাই দিয়ে দেব। কারো কোথাও কিন্তু বুঝতে অসুবিধা হলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব। আর
তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো অতি অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি সেই ধরনের ভিডিও আপলোড করব। আর এখন তো পুজো, এখন কোনো অন্যরকম ভিডিও আমি করতে পারছি না, তোমাদেরকে দিতে পারছি না। তো এখন যে ভিডিওগুলো মানে অর্ডারগুলো আসছে সেগুলো কাটিং করে যে ভিডিও তৈরি হচ্ছে, যে সেটুকু ভিডিও আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। চলো, এখানে কিন্তু আমার এখানে পট্টি বসানো হয়ে গেছে। এরপর এদিক থেকে পট্টিটা দেখতে উল্টো লাগছে, কিন্তু এটা ঘাবড়ানোর কিছু নেই। এরপরে এই পট্টিটাকে একটা ফোল্ড যখন আমি করে দেবো তখন কিন্তু মানে সোজা দিকটা কিন্তু চলে আসবে। ঠিক এই একটা ভাঁজ করলাম, তারপরে আর একটা ফোল্ড করলাম, ব্যাস একই নিয়ম। এটা কিন্তু আর এক্সট্রা করে মরবে না। যে মানে যখন তোমরা সেলাই করছো, পট্টিটা নিচে রেখে সেলাই করছো, তখন যে একটা উপরে সেলাই যাচ্ছে না, জাস্ট ওই সেলাইটাই কিন্তু ঢাকা পড়বে। এর থেকে কিন্তু বেশি বাইরে যাবে না। বেশি করে কাপড় নিলে কিন্তু আমার বুকের যে খাপটা আছে ওটা কিন্তু শর্ট পড়ে যাবে। তো এইভাবে কিন্তু হাতের উপর প্রেস করে করে নিচের সেলাইটা কোথায় আছে দেখে একটু করে কিন্তু সেলাই করে নিতে হবে। আর দেখতে হবে সেলাই করার সময় কোথাও যেন কাপড় কোথাও ভাঁজ না থেকে যায়। তো ওই জন্য হাতে প্রেস করে করে আস্তে আস্তে কিন্তু সেলাইটা তোমরা করবে। তোমার সেলাই হয়ে গেছে এবং সাইডে কিন্তু ঠিক 2 সুতো গ্যাপ দিয়ে কিন্তু আমি আরেকটা সেলাই করে নেব। এই যে সেলাইটা করলাম, এই সেলাই ঘরের মাঝখানে কিন্তু আমার হুপের ঘরগুলো হবে। হ্যাঁ, আমার হয়ে গেছে। এরপরে এক্সট্রা কাপড় থাকলে সেটা তোমরা কাঁচের সাহায্যে কেটে নেবে। আর এই দেখো খুব সুন্দর কিন্তু আমার হুপ ঘরের পট্টি সেলাই হয়ে গেল। তো যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তাহলে অতি অবশ্যই আমার পেজটা কিন্তু ফলো করে দিবে। আর দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে।